আমি যেটাই বললাম, এটা এমন নয় যে তারা দল বেঁধে এসে জোর করে এটা করেছে। আমি আপনাদেরকে এর আগে অনেকে বলেছি, ঠিক ওই সময়ে আমার প্রক্টোরিয়ার মোবাইল টিমের 2জন সদস্য থাকে, আমরা অনেক দিন ধরে এদের ডিপ্লয় করছি। পুলিশের 7-8 জন থাকে এবং এখানকার নিজস্ব গার্ড আছে। ওই সময়ে আমি যেটা শুনেছি, এসে আমরা অনেক খোঁজখবর নিয়েছি, ওরা জাস্ট নামাজে যাওয়ার জন্য চলে গেছে এবং ওই সময়টা জানেন সবাই একটু ক্লান্ত থাকে, নামাজে যায় ঠিক ওই সময়টা 4:50 থেকে 5টার মধ্যে ঘটনাটা ওই সময়। এবং আমার একটা টিম রাউন্ডে থাকে, ওরা রাউন্ডে এসে বাইরে দেখে যে ভেতরে আগুন, এবং ওরা তখন ভেতরে ঢুকে দেখে এর মধ্যে পুলিশ পানি টেনে দেওয়া শুরু করেছে। সো এটা একটা কাপুরুষিত কাজ, 1-2 জন হয়তো এসে করেছে। কাজেই আমাদের প্রচেষ্টা ছিল, নিরাপত্তা ছিল, কিন্তু এরকম কাজ যদি কেউ করতে চায় সেটা আমরা দেখেছি এটা করতে পারে। তারপরে আমরা এই ব্যাপারটা আমরা খতিয়ে দেখব, তদন্ত কমিটি এটাও বিবেচনায় নেবে। ইনশাল্লাহ আমরা আশাবাদী। এটা শিল্পীরা বলবেন, কারণ এই মোটিভ তৈরির সাথে শিল্পীরা সম্পৃক্ত থাকেন। আমাদের হাতে মাত্র 40 ঘন্টা সময় আছে, এর মধ্যে এই মোটিভ করা যাবে কিনা এভাবে শিল্পীরা তাদের মতামত দিবেন। কিন্তু আমরা ইনশাল্লাহ আনন্দ শোভাযাত্রা হবে। আপনারা জানেন আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এইটা 5টার দিকে, অ্যারাউন্ড 5টার দিকে আমি 5:06 কন্ট্রোলে যখন ফোন করি, আমাকে জানাইছে যে 5:05 এরকম একটা ঘটনা ঘটছে। তো এটা আমরা আপাত দৃষ্টিতে দেখে যেটা মনে হচ্ছে এটা কোনো অ্যাক্সিডেন্টাল না, কেউ ইন্টেনশনালি এটা করছে, এইটুকু আমরা নিশ্চিত। আপনারা দেখতেছেন চতুর্পাশে এখানে প্রচুর ক্যামেরা আছে। আমরা আমাদের যে ইনভেস্টিগেটিং টিম তারা আসতেছে, আমরা ওই যে ডিজিটাল যে রেকর্ডগুলো হয় ওইটা আমরা নিব, ফরেনসিক করবো, আমরা এটা ডিটেকশন করে ফেলবো ইনশাল্লাহ। এই পর্যায়ে আসলে বলার ওই আসে না, স্কোপ আসে নাই যে পার্টিকুলারলি কারা করছে বা কারা করে নাই, এইটা এই মুহূর্তে বলা যাবে না, এটা ইনভেস্টিগেশনে বাইর হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা যায় যে এখানে দেখছেন যে 2টা পোর্ট্রেট পুরানো হয়েছে। একটা হয়েছে বিগত সরকারের যে সরকার প্রধান ছিল ফ্যাসিস্ট, তার যে একটা পোর্ট্রেট করা হয়েছে এইটা, এবং ওইটা পুরাইতে গিয়ে সম্ভবত কবুতরের কিছু অংশ আংশিক পুরানো হয়েছে। তাহলে ওই জিনিসটা যারা লাইক করে না তারাই এই কাজটা করবে, এইটা একটা মানে অনুমান নির্ভর কথা। কিন্তু এইটা আমরা তদন্ত করে আমরা যদি ওই ভিডিও ফুটেজগুলো আমরা যখন কমপ্লিটলি এটা ইনভেস্টিগেশন করতে পারবো, আমরা ওইটা যে এখানে লাইটিং আগুনটা লাগাইছে তারা ডিটেক্ট করতে পারলে তার মাস্টার মাইন্ড কারা বা এটার সাথে কারা জড়িত এইটা ডিটেইল আমরা পরে বলতে পারবো। আমি প্রাক্তন স্টুডেন্ট চারুকলার। আর এই মুহূর্তে যে করা যাবে কি যাবে না, এটা প্রক্টোরিয়াল টিম আছেন, আমাদের ডিন স্যার আছেন, প্রক্টোরিয়াল টিম যারা আছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলার জন্য তারা অলরেডি ওখানে আছেন বিশ্ববিদ্যালয়ে। তারা আসলে তারা সিদ্ধান্ত নেবেন কীভাবে র্যালি হবে কি হবে না, এই সিদ্ধান্তের উপর নির্ভর করবে। আমাদের মূল যে ছিল যে ফ্যাসিস্ট সরকারের যে মুখায়ব সেটা পুরোপুরি পুড়ে গেছে, আর যে পাখি ছিল পাখিরও 90% পুড়ে। এটা ফ্যাসিস্ট সরকারের সাথে যারা আগেও যারা যুক্ত ছিল, যারা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখনও 2-1 জন শিক্ষক হিসেবে থাকতে পারেন, তারাই করেছেন এটার সাথে সরাসরি, তারাই এটার সাথে যুক্ত। এখন এর মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সব তো পালিয়ে যায় নাই, তারা নামধারী শিক্ষক এখনও 2-1 জন থাকতে পারে এর মধ্যে। আমরা তদন্ত সাপেক্ষে তারা অবশ্যই বের হয়ে আসবে। আনন্দ শোভাযাত্রার ঘোর বিরোধী না, তাদের মধ্যে 2-1 জন বাম ডান কালা অনেক কিছুই থাকতে পারে, তারা হয়তো তাদের মতো করে বিবৃতি দিয়েছেন। কিন্তু স্বতঃস্ফূর্তভাবে চারুকলার বৈশাখ উদযাপন স্বতঃস্ফূর্তভাবে হয়, বরাবরের মতো এবারও স্বতঃস্ফূর্তভাবেই হয়েছে। আমাদের একটু পরিষ্কার করে বলবেন যে এই মোটিভটি পোড়াতে আপনারা কাদেরকে সন্দেহ করছেন? সরাসরি ফ্যাসিস্ট সরকারের সাথে যারা যুক্ত, বিগত 15-16 বছর ফ্যাসিস্ট সরকারের সাথে যারা সকালবেলা গিয়ে চা খেতেন, এই চারুকলার শিক্ষক যারা ছিলেন, এরকম 2-4 জন লোক আছেন, তারা সরাসরি যুক্ত। যারা এখনও জীবিত আছেন তারা তাদের জায়গা থেকেই কলকাঠি নাড়ছেন, তাদের সহযোগিতা এটা হয়েছে বলে আমি মনে করি। এইটা ডিএমপি যারা প্রশাসনের দায়িত্বে যারা আছেন, সিসিটিভি যারা লাগিয়েছেন, তারা অবশ্যই এটা চেক করে বের করবেন কীভাবে এর মধ্যে।
বেশ কয়েকজন কিন্তু একটু আগে আমরা বক্স দিয়েছিলাম, তখন কিন্তু তারা বলেছেন যে আসলে এই কামরা গাছের নিচে কিন্তু হচ্ছে পুলিশ ছিল। পুলিশ থাকা সত্ত্বেও এই ধরনের অপ্রীতিকর ঘটনা কী করে ঘটে? এটা এখন তদন্তের মধ্যে দিয়ে বের হয়ে আসবে, তাদের নীরবতা থাকতে পারে, সেটা এখন সরাসরি আমরা বলতে চাচ্ছি না। আমরা যেটা বলতে চাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা অনেক জোরদার করা হয়েছে এবং সবাইকে সর্বসাধারণত ঢোকা নিষেধ ছিল। তার ভিতরে যে এই ধরনের একটা ঘটনা তাদের ভিতরে গাফিলতি আছে বা গাফিলতি থাকতে পারে, সেটা তদন্তের মধ্যে দিয়ে বের হয়ে আসবে। আচ্ছা, যেগুলো পুরানো হয়েছে সেগুলো কি আবার পুনরায় এখন আজকালকের মধ্যে বানানো হবে? এইটা সম্ভব না। এটা অলমোস্ট 1 মাসের একটা প্রস্তুতি ছিল ফ্যাসিস্ট সরকারের। এটা আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ভাস্কর যিনি এটা করেছেন, তাদের সাথে অনেক সহযোগিতা করেছেন। এটা 2 দিনে নামানো সম্ভব না। এরকম এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে আমাদের প্রক্রিয়ার টিম, ডিন মহোদয়, যারা সংশ্লিষ্ট টিচাররা আছেন, তারা সিদ্ধান্ত নেবেন এটা কি করা এখন এই মুহূর্তে সম্ভব কিনা। আজকে ঠিক ভোর আনুমানিক 5টার কিছু আগে কিন্তু এই যে নববর্ষের মঙ্গল শোভাযাত্রা, নববর্ষের শোভাযাত্রার জন্য যে দুটি মোটিভ, মূল যে মোটিভটি ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি এবং শান্তির পায়রা, এই দুটি মোটিভে কিন্তু আগুন লাগায় দুর্বৃত্তরা। তবে আগুন আসলে ইচ্ছাকৃতভাবে লাগিয়েছে কিনা বা অনিচ্ছাকৃতভাবে লেগেছে সেটা কিন্তু এখনও তদন্ত চলছে। এবং যেমনটি দেখছেন আসলে যে ফ্যাসিবাদের মুখাকৃতির যে মোটিভটি সেটি কিন্তু পুরোপুরিভাবেই কিন্তু পুড়ে গিয়েছে, অর্থাৎ সেটি কিন্তু একবারেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এবং শান্তির পায়রা যেটি সেটি কিন্তু আংশিক পুড়ে গিয়েছে। কর্তৃপক্ষ বলছে যে ভোর 4:30 থেকে 5টার মধ্যে যারা মোবাইল টিম ছিল বা পুলিশ সদস্য যারা ছিল তারা কিন্তু ফজরের নামাজ আদায় করতে গিয়েছিল, সেই সময়ে কিন্তু এই আগুনটি লাগানো হয়। এবং ইতিমধ্যেই কিন্তু এখানে পুলিশের অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনের ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম কিন্তু এসেছিলেন এবং তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা কিন্তু তদন্ত হচ্ছে এবং ডিটেকটিভ টিমও কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে ডিবির যে ফরেন্সিক টিম তারাও কিন্তু এসেছেন এবং এইখানে কিন্তু আমরা দেখছি যে আশেপাশে কিন্তু সিসি ক্যামেরাও লাগানো আছে, অর্থাৎ কারা করেছে বা কিভাবে করেছে সেটি কিন্তু তদন্ত করার সুযোগ রয়েছে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে। সেটিও কিন্তু দেখছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করার পরেই কিন্তু আসলে জানা যাবে যে এই যে দুটি মোটিভ, সেই মোটিভটি আসলে কারা পুরালো বা কিভাবে পুরালো। এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো সুনির্দিষ্ট তথ্য কিন্তু আমরা এখনও পাইনি যে আসলে এই যে অগ্নিকাণ্ডের ঘটনাটি আসলে কিভাবে ঘটেছে বা কারা ঘটিয়েছে সেটির কিন্তু সুনির্দিষ্ট তথ্য আমরা পাইনি। তবে পুলিশ বলছে যে খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু এই ঘটনাটি তদন্ত করে এই ঘটনাটিতে আসলে কারা জড়িত রয়েছে তাদেরকে কিন্তু বের করা হবে। রাজিউর, এই ছিল চারুকলা থেকে আমার কাছে নববর্ষের যে দুটি মোটিভ পুড়িয়ে ফেলা হয়েছে সেই খবরের সর্বশেষ।